দুটি দেশ, দুটি পতাকা, দুটি জাতীয় সঙ্গীত। কিন্তু প্রশ্ন একটাই, এই সম্পর্ক কি সমতার নাকি প্রভাবের? বাংলাদেশ আর ভারত ১৯৭১ সালে গতিপথ যুদ্ধের ময়দানে এক থাকলেও আজ সম্পর্কটি যেন থমকে আছে প্রশ্নের কাঠগড়ায়। এই গল্প শুধু বন্ধুত্বের নয়, এই গল্প ক্ষমতার এবং নীরব প্রভাব বিস্তারের। স্বাধীনতার পর বাংলাদেশ দাঁড়িয়েছিল এক শূন্যতার মধ্যে। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, ভাঙা অবকাঠামো আর আন্তর্জাতিক রাজনীতির কঠিন বাস্তবতা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এই সময়েই আমেরিকা, ইউরোপীয় বিভিন্ন দেশের সহায়তা ছাড়াও ভারত হয়ে ওঠে বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী। সহযোগিতা আসে খাদ্য, পুনর্গঠন, কূটনীতি। কিন্তু সহযোগিতা আর নির্ভরতার মাঝে একটা সূক্ষ্ম রেখা থাকে। সময়ের সাথে সাথে সে রেখা কি ঝাপসা হয়ে যায়নি? পানি বন্টন থেকে ট্রানজিট, বিদ্যুৎ থেকে বন্দর ব্যবহার, প্রতিটি বড় চুক্তিতেই প্রশ্ন উঠেছে লাভ কার বেশি। বাংলাদেশ কি সমান অংশীদার নাকি কৌশলগত সুবিধার ভৌগোলিক হাতিয়ার? আধুনিক কূটনীতি অস্ত্রের জোরে নয়, চলে চুক্তি দিয়ে। ট্রানজিট করিডোর, রেল ও সড়ক ব্যবহারের অনুমতি, বন্দর সুবিধা, এসবের প্রতিটিই ভারতের জন্য কৌশলগত সুবিধা। প্রশ্ন হলো, এই সুবিধার বিনিময়ে বাংলাদেশ কতটা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ধরে রাখতে পেরেছে? কূটনীতিতে একে বলা হয় অ্যাসিমেট্রিক্যাল ডিপেন্ডেন্স বা সমতাহীন নির্ভরশীলতা। দুটি দেশ একে অপরের উপর নির্ভরশীল, কিন্তু এই নির্ভরশীলতার মাত্রা যেখানে ক্ষমতার স্তর সমান হয় না, যা সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি করে। যেমন ছোট দেশ ও বড় জোটের নির্ভরশীলতা কখনো আসে পরামর্শের নামে, কখনো উদ্বেগের ভাষায়, আর কখনো কখনো মিডিয়ার শিরোনামে। যুদ্ধ এখন আর সীমান্তে হয় না, হয় স্ক্রিনে, স্টুডিওতে, হেডলাইনে। ভারতীয় মিডিয়ার বড় একটি অংশ বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুকে জাতীয় নিরাপত্তা ইস্যু বানিয়ে ফেলে। তদন্তাধীন ঘটনা পরিণত হয় চূড়ান্ত রায়ে। একপাক্ষিক তথ্য রূপ নেয় সার্বিক সত্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতীয় মিডিয়া কি এই মানদণ্ড নিজের জন্য ব্যবহার করে? বাংলাদেশে একটি ঘটনা ঘটলে তা যদি হয় রাষ্ট্রীয় ব্যর্থতা, তবে ভারতে নিয়মিত মব ভায়োলেন্স কী হিসেবে ধরা হয়? এছাড়া ভারতে প্রতিনিয়ত মবের শিকার হচ্ছেন মুসলিম, খ্রিস্টান, দলিত ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এই ঘটনাগুলোর অনেকগুলোর বিচার হয়নি, অনেকগুলো আইন শৃঙ্খলা সমস্যা হিসেবে চাপা পড়ে গেছে। সেগুলো কি কখনো ভারতের রাষ্ট্রীয় ব্যর্থতা হিসেবে আন্তর্জাতিক হেডলাইন হয়? কূটনীতিতে সব চাপ দৃশ্যমান হয় না। ভিসা নীতি, কূটনৈতিক বিবৃতি বা বন্ধুত্বপূর্ণ সতর্কবার্তা সবই হতে পারে চাপ প্রয়োগের ভাষা। একটি স্বাধীন রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামরিক আগ্রাসন নয়, বরং নীতিগত স্বাধীনতা হারানো। বাংলাদেশের জনগণের প্রশ্ন, আমাদের সিদ্ধান্ত কি ঢাকায় হয় নাকি দিল্লির প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল? এই তথ্যচিত্রের উদ্দেশ্য ভারত বিরোধিতা নয়, এই প্রতিবেদন সত্যের মানদণ্ডকে উড্ডয়নের চেষ্টা মাত্র। বন্ধুত্ব মানে নতজানু হওয়া নয়, সহযোগিতা মানে আত্মসমর্পণ নয়। বাংলাদেশ কারোই শত্রু হতে চায় না, কিন্তু নিজের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষও করতে চায় না, কারণ ইতিহাস বলে সমতা ছাড়া সম্পর্ক টেকে না। মাহমুদুল হাসান, দেশ টিভি।